কুচেলা দেবীর মাথাটা নিচু হয়ে গেল। কুচেলা দেবী বলছেন, স্বামী, আপনার ভাই কানাইয়ের জন্য আমি আপনার স্ত্রী হয়ে কি আনতে পারি? মানে আপনিও যে ঘরে থাকেন আমিও তো সেই ঘরে থাকি, তা আমি কি এমন আনবো যেটা আপনার ভাই কানাইয়েরকে দেবার যোগ্য? তখন সুদামা বলছে, কুচেলা তুমি চিন্তা করো না, আমার ভাই কানাই ওই রকম ছেলেই নয় যে তাকে একটা ছোট্ট খাট্ট জিনিস দিলে সে গ্রহণ করে না। তাকে ভালোবাসা দিয়ে যতই সামান্য কিছু দেওয়া হোক না কেন, সে হাসি মুখে দুটো বাহু বাড়িয়ে সে গ্রহণ করে নেয়। তুমি যা কিছু দাও সেটা নিয়ে ভাই কানাইয়ের কাছে যাব। তখন এবার বুদ্ধিমতী কুচেলা কি করলেন, মায়েরা খুব স্মরণ করে দেখো। কুচেলা দেবী তখন সঙ্গে সঙ্গে বলছেন, স্বামী তাহলে একটা কথা বলি, আপনি তো পাড়ায় রোজই ভিক্ষায় বেরিয়ে যান, আর যা কিছু পান সেটা তো আপনি বাড়িতে নিয়ে এসে ঢেলে দেন আমার কাছে, আর সেটা রান্না বান্না করে তো আমরা দুজনে সংসার চালাই আর দুজনে খেয়ে বেড়াই। কিন্তু আমি একটা কথা বলি স্বামী, আজকে আপনাকে বেরোতেই হবে না, আজকে আপনি ঘরে বসে থাকুন, আমি আজকে বেরোবো। আজকে আমি বার হয়ে প্রত্যেকটা বাড়ির দরজার সামনে গিয়ে দাঁড়াবো, আমি বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করব, যে যেটা দেবে আপনার কাছে নিয়ে এসে দেব, আপনি ওটা নিয়ে গিয়ে আপনার ভাই কানাইকে দেবেন। আমায় ভিক্ষা। আমি এখন এই মুহূর্তে একটা মূল্যবান আসতে খুব মহামূল্যবান গান গাইবো, যেটা হচ্ছে ভিক্ষার গান গাইবো। কিন্তু অনুরোধ করছি, ভিক্ষার গানটা গাইছি বলে কেউ যেন উঠে এসে একটা টাকাও ভিক্ষা দেওয়ার জন্য আসবেন না এখানে। মানে অনেক সময় এটা হয়েছে, সেই জন্য আমি বলে দিচ্ছি, একটু ভিক্ষার গান গাইছি মানে দুম করে কোনো মা এসে আমাকে ভিক্ষা দিতে এলো, এটা করবেন না। শুধু গানটা নীরবে শুনে যান, ওটাই ভিক্ষা, আর কিছু নাই, এটাই শুনবেন। তা আজকে এবার সুদামা স্ত্রী কুচেলা দেবী ভিক্ষায় বেরিয়েছেন। দেখুন আজকে স্বামী কৃষ্ণ ভক্ত, কিন্তু কিভাবে সুদামা স্ত্রী ভিক্ষায় বেরিয়েছে আপনি চিন্তাও করতে পারবেন না। আজকে সুদামা স্ত্রী কুচেলা দেবী সুদামাকে বললেন, স্বামী আপনি বসুন, আমি বেরিয়ে যাচ্ছি। এই বলে সুদামা স্ত্রী সুন্দর করে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। পরের কথাটা কি বলছে, তোমাদের ভিক্ষার দ্রব্য কে পাবে? তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়। হরি 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 বল। ভিক্ষা দাও হে নগরবাসী, আমার ভিক্ষা দাও, আমার ভিক্ষা দাও হে নগরবাসী, আমার ভিক্ষা দাও। তোমাদের ভিক্ষার দ্রব্য, তোমাদের ভিক্ষার দ্রব্য, ওই তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার দ্রব্য, তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও। নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আচ্ছা মায়েরা একটা কথা বলবো, পণ্ডিতের স্ত্রী যদি ভিক্ষায় বার হয়, ক্রিটিসাইজ করার লোকের অভাব হয়? এখন সব মানুষের মন তো আর সবার মতো সমান নয়। কিছু কিছু মানে ব্যক্তি আছে যারা দরজাটা খুলেই বলছে, ও বৌমা ওটা একবার এইদিকে এসো।
আচ্ছা, এই বউটা তো সুদামা স্ত্রী বলে মনে হচ্ছে। তা সুদামা স্ত্রী ভিক্ষায় বেরোবে কেন? পণ্ডিতের স্ত্রী ভিক্ষায় বেরোবে কেন? হয়তো ওনার স্বামী অসুস্থ। হ্যাঁ, ঠিক বলেছ, মনে হয় স্বামী অসুস্থ। আচ্ছা, জিজ্ঞেস করা যায়। তা কেউ কেউ বাইরে বেরিয়ে এসে বলছে, ও বউটা, বলি তোমার স্বামীর কি শরীর খারাপ? মানে না না, মানে জিজ্ঞেস করছি এই কারণে যে আমরা তো কোনোদিন তোমাকে ভিক্ষা করতে দেখি না, সেই জন্য ভাবছি তোমার স্বামীর শরীর খারাপ, সেই জন্য হয়তো তোমাকে পাঠিয়ে দিয়েছে। তখন সুদামা স্ত্রী কি বলছে জানেন? ঘোমটাটা টেনে দিয়ে খুব ভক্তি ভরে বলছেন, না গো, আস্তে, কেউ কথা বলবে না, না গো, আমার স্বামীর শরীর খারাপ নয়। তোমরা মন দিয়ে কথাটা শোনো। আমার স্বামী তোমাদের বাড়িতে রোজ ভিক্ষা করতে আসে, তাই না? শোনো, একটা কথা বলি, তোমাদের বাড়িতে যে আমার স্বামী রোজ ভিক্ষা করে না, ওটা আমাদের দু মানুষের পেট চালানোর জন্য। আর আজকে আমি যে তোমাদের বাড়িতে এসেছি, ওটা আমাদের জন্য নয়, ওটা ওই রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবে। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষার পাবে শ্যামলা, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমার ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়। ভালো কথা, খুব ভালো কথা। নানান লোকে নানান কথা বলছে, কেউ কাছতে, কেউ কেউ বাজে কথা কি বললো জানেন? কিছু কিছু ব্যক্তি একেবারে মুখে কোনো লাগাম রাখলো না, যা মুখে এসেছে তাই বলে দিয়েছে। এই যে ও বউটা, সব বানিয়ে বিদিয়ে মিথ্যে কথা বলে আমাদের কাছ থেকে আদায় করতে পারবে না। মানে আজকে তোমার স্বামী ভিক্ষে করে পাই না, ভেতরে ভেতরে বউকে জুটিয়ে দিয়েছে, ভেবেছে বোধহয় আমরা ওই বউয়ের মুখ দেখলে বেশি করে ভিক্ষে দিয়ে দেবো। কিন্তু আমাদেরকে তো চেনো না ও মায়েরা। কিছু কিছু ব্যক্তি আছে জানেন, যারা ভিক্ষা দিতে চায় না, অন্য দিক দিয়ে কথা বলে। আজকে দেখুন, একটা কথা বলি, কেউ তো ভিক্ষা দিচ্ছে না, বাজে বাজে কথায় একেবারে বুকে তীর বিঁধে যাচ্ছে সুদামা স্ত্রীর। কেউ বলছে অমুক, কেউ বলছে তমুক, কেউ বলছে ফল্লা, কেউ বলছে তুষ্ক, নানান 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 ব্যথা দিচ্ছে। কিন্তু ওমা, পাড়াতে যদি 100টা বাড়ি থাকে, প্রত্যেকটা বাড়ির কি অভদ্রলোক হতে পারে? একজনও তো ভদ্র বাড়ি থাকবে, একটা তো বৈষ্ণবের বাড়ি থাকবে। একজন বাড়ি থেকে একজন বৈষ্ণব বেরিয়ে এসে বলছে, ওরে কি বলছিস তোরা, তোরা কি বলছিস ওকে? তোরা জানিস ওর স্বামী জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলে না বলেই তার অবস্থা এটা হয়েছে। কাজেই সুদামার মতো ব্যক্তি যে তার স্ত্রীকে মিথ্যে কথা বলিয়ে দিয়ে ভিক্ষা পাঠাবে, এটা হতেই পারে না, হতেই পারে না। শোনো বাবা, তোমরা ভিক্ষা যদি নাও দাও, আমি তো একজন বৈষ্ণব, আমি তো ভদ্র মানুষ, আমি ওকে ফেরাবো না। বাবা কাছে এসো, ও মা তুমি কাছে এসো, আঁচল পাতো, আমি তোমাকে ভিক্ষা দিলাম। এই বলে একটা বাড়ি থেকে একজন ভদ্রলোক বেরিয়ে এসে মাত্র 1 মুঠো চিড়ে ভিক্ষা দিলেন। এটা পশ্চিম দিকের পাড়ার গেল। এবার উত্তর দিকের পাড়ায় গিয়েছিল, উত্তর দিকের পাড়াতেও কেউ ভিক্ষা দিতে চাইছেন না, একজন ব্যক্তি বেরিয়ে এসে 1 মুঠো চিড়ে ভিক্ষা দিলেন। দক্ষিণ দিকের পাড়ায় সেখানেও একই ঘটনা, এক বাড়ি থেকে 1 মুঠো চিড়ে ভিক্ষা দিলেন। চারিদিক থেকে 4টে বৈষ্ণবের বাড়ি থেকে 4 মুঠো চিড়ে সুদামার স্ত্রী কুচেলা দেবী ভিক্ষা গ্রহণ করলেন। এইখানে একটা তত্ত্ব বলি মায়েরা, এই যে 4 দিকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, এই 4 দিক থেকে 4 জন ব্যক্তি যদি 4 মুঠো চিড়ে না ভিক্ষা দিত, তত্ত্বের দিকে বলছে পশ্চিম দিকের পাড়া থেকে যদি প্রথমেই বেরিয়ে এসে কেউ না ভিক্ষা দিত, পশ্চিম দিকে যত পাড়া, যত গ্রাম, যত জেলা, যত দেশ, যত রাজ্য, সব ভিখারি হয়ে যেত। তত্ত্বটা কি? এইখানটা একটা গভীর তত্ত্বের ব্যাপার। বলছে একটা পাড়ায়, একটা গ্রামে, একটা রাজ্যে, একটা দেশে সবাই যদি কাপুরুষের জন্ম হয়,
একটা দেশের মধ্যে প্রত্যেকটা ব্যক্তিও যদি কাপুরুষ হয়, একজন যদি মহাপুরুষ ওই দেশের মাটিতে জন্ম নিতে পারে, ওই একজন মহাপুরুষের জন্য দেশ ধন্য হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। সেই জন্য চার দিক থেকে চার মুঠো চিড়ে নিয়ে সুদামা স্ত্রী কুচেলা দেবী আজকে ভিক্ষা পেয়েছে। ওমা বেশি নয়, মাত্র 4 মুঠো চিড়ে। সে কত কটা হবে? সামান্য কটা হবে। 4 মুঠো চিড়ে নিয়ে যত্ন করে সুদামার বাড়িতে এসেছেন। সুদামার কাছে এসে বলছে, স্বামী স্বামী, এই 4 মুঠো চিড়ে আমি পেয়েছি, এটা কি আপনার ভাই কানাইয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ কুচিলা, তুমি চিন্তা করো না, তুমি ওটা আমাকে দাও। শোনো একটা কথা বলি, এই যে 4 মুঠো চিড়ে তুমি ভিক্ষা পেয়েছো, এই 4 মুঠো চিড়ে আমরা কেউ কিন্তু খাবো না, আমরা দুইজনেই অনাহারে থাকবো। আমি এই 4 মুঠো চিড়ে নিয়ে সুন্দর করে পুটলি তৈরি করলাম, আর এই 4 মুঠো চিড়ে নিয়ে আমি আজকে আমার ভাই কানাইয়ের কাছে যাব। ও মা, 4 মুঠো চিড়েটাকে নিয়ে যখন একটা আঁচলের মধ্যে জোরে বাঁধতে গিয়েছে, দেখলো 4 মুঠো চিড়ে ছোট্ট হয়ে গিয়েছে। আরে বাবা, 4 মুঠো চিড়েকে যদি জোর করে টাইট দিয়ে বাঁধতে চায়, তা সেটা কত থাকবে? সামান্য হয়ে যাবে। এবার যখন এই ছোট্ট একটি পুটলি তৈরি হয়ে গিয়েছে, সুদামা মনে মনে চিন্তা করলো, এই সামান্য এতটুকু চিড়ের পুটলি, এটা তো ভাই কানাইকে দেখানো যাবে না, এ তো লোককে দেখানো যাবে না, এটা কাউকে আমি বলতেই পারবো না, কারো সামনে দিয়ে দেখিয়ে দেখিয়ে যেতে পারবো না, এটা বরং বগল দাবায় লুকিয়ে নিয়ে যায়। এই বলে সুদামা ওই 4 মুঠো চিড়ে নিয়ে বগল দাবায় লুকিয়ে লুকিয়ে নিয়ে আর সুদামা স্ত্রীকে ঘরে রেখে দিয়ে, শোনো কুচিলা, তুমি কেঁদো না, আমি সুদামা, আমি কৃষ্ণের কাছে যাব, সময় মতো চলে আসবো, তুমি ভালো থেকো, আমি চললাম। ওরে কানাই রে, এবার দেখুন সুদামা চলেছেন কোথায়, সুন্দর করে একেবারে নিজেদেরকে ভাসিয়ে দিতে হবে লীলার মধ্যে। সুদামা স্ত্রী বাড়িতে থাকলো, সুদামা চললো কোথায়? যে চললো কৃষ্ণের কাছে। তাহলে আজকে যে সুদামা কৃষ্ণের কাছে যাচ্ছেন, এটা তো দাপর যুগের ঘটনা। তাহলে এই যে দাপর যুগে সুদামা, তিনি ত্রেতা যুগে কে ছিলেন আর সত্য যুগে কে ছিলেন, আর এই যে আমরা কলিযুগের মানুষ, কলিযুগে কে হয়েছিলেন, আমরা 4টে যুগের বিবরণ একটু পরেই জানতে পারবো। আজকে চলুন আগে দেখি যে সুদামা ওই 4 মুঠো চিড়ে নিয়ে ঠিক কেমন ভাবে চলেছেন কৃষ্ণের কাছে। ওরে কানাই রে, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়, দেখা দে রে ভাই, বলে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার প্রাণে কানাইয়া, দেখা দে রে ভাই, তোর বিরহে পরাণ আমার, তোর বিরহে ওরে কানাইয়া, তোর বিরহে কাঁদে মোর প্রাণ, ভাই কানাইয়া কানাইয়া রে, কানাইয়া রে, ভাই কানাইয়া, তোর লাগি পরাণ আমার চলে যেতে চায়, দেখা দে রে ভাই,
আজকে একটা কথা বলি, আজকে দেখুন সুদামা চলেছেন 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 চলেছেন, যেতে 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 ওদিকে তো কৃষ্ণ দ্বারকার রাজা হয়ে গিয়েছে, হতে পারে বন্ধু, কিন্তু সে তো রাজা, বিরাট বড় রাজবাড়ি, আর রাজার কাছে সরাসরি কেউ যেতে পারে না, দরজার সামনে কিন্তু দুইজন দারোয়ান থাকে। তা আজকে যখন সুদামা দুম করে ওই দারোয়ানের কাছে গিয়ে দাঁড়িয়েছে, দারোয়ান বলছে, এই যে হ্যাঁ ভিখারি, ভেতরে কোথায় যাবে? দাঁড়িয়ে যাও ওখানে, এখানে দুম করে ভেতরে যাওয়া যায় না। কে তুমি? সুদামা বলছে, কে আমি? আমি কে জানো? তোমাদের ওই যে বন্ধু কৃষ্ণ, ওই যে রাজা কৃষ্ণ, ও হচ্ছে আমার বন্ধু। বাবারে তো হাসিরই ঘটনা গো। কি হলো? আমাদের রাজা কৃষ্ণ তার বন্ধু এই পথের ভিখিরি। হ্যাঁ, বেরিয়ে যাও। আমাদের এই রাজা কৃষ্ণ তার বন্ধু ভিখিরি। তখন সুদামা বলছে, হ্যাঁ গো, তোমাদের আমাকে দেখে মনে হচ্ছে না, তাই না? তোমরা একটা কাজ করো, তোমরা একটা কাজ করো, তোমরা তো দুইজন দারোয়ান রয়েছো, একজন দারোয়ান আমার কাছে দাঁড়িয়ে থাকো, আর একজন দারোয়ান ভেতরে গিয়ে তোমাদের কৃষ্ণকে বলবে যে ওই ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। আর কিছু বলতে লাগবে না, শুধু বলবে ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। ও যা বলার ওই বুঝিয়ে দেবে, আমি আর কিছু বলবো না। সঙ্গে সঙ্গে দারোয়ান গিয়েছে, দারোয়ান একজন দাঁড়িয়ে রয়েছে, আর একজন দারোয়ান কৃষ্ণের কাছে গিয়েছেন, সিংহাসনে কৃষ্ণ বসে রয়েছেন, কৃষ্ণের সামনে গিয়ে বলছেন, মহারাজ মহারাজ। কি হলো? ওই দরজার সামনে মানে একজন ভিখারি এসে দাঁড়িয়ে রয়েছে, ময়লা জামা কাপড় পরে, আর ও একেবারে হাসতে হাসতে চোখ মুখ বড় করে বলছে, ওনাকে আপনার ছোটবেলার বন্ধু। কি না? কি না? নাম বললো, ওই নাম বললো সুদামা। কনকে পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, হরিব কনকে পর্যঙ্কে কৃষ্ণ আছিল বসিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুনামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সোনালি বসিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা শুনিয়া, ধাইয়া চলিল কৃষ্ণ সুদামা। এই যে ধে ধে চলেছে, ধে ধে চলেছে, চলেছে, ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে, সুদামা সুদামা বলি ধে ধে চলেছে। দাঁড়াও দাঁড়াও, একটু বসে, একটু বসে। এখন কৃষ্ণ যখন দম করে শুনতে পেয়ে যে ছোটবেলার বন্ধু সুদামা এসেছে, কৃষ্ণকে ধরে আটকাতে পারে? একবারে সিংহাসন থেকে লাফিয়ে উঠে তীরের গতিতে ছুটে গিয়ে বাইরে সুদামা দাঁড়িয়েছিলেন। সুদামা, এতগুলো বছর পরে তুই আমার কাছে আসলি, ভেতরে আয়, ভেতরে চল। আস্তে লাইনটা ধরে রাখবে, ভেতরে চল। লইয়া চলিল কৃষ্ণ সোনার সিংহাসনে, তাহাতে বসায় করি কত না যতনে, বলে আই আহি বসে রে, আই আহি বসে রে, আই আই বসে রে, আই আহি বসে রে, ওরে প্রাণের সুদামা আই আহি বসে রে, সুদামা আই আহি বসে রে, ওরে প্রাণের সুদামা আই আহি বসে রে, ওরে প্রাণের সুদামা আই আহি বসে রে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আই ঢাই নয়, আই ঢাই নয়, খুব ধীরে ধীরে ধীরে, একটুখানি বসো, একটুখানি বসো। এখন যখনই কৃষ্ণ বলছে ভেতরে চল, ভেতরে চল, ভেতরে নিয়ে গিয়ে একবারে জোর করে ধমক দিয়ে কৃষ্ণ যে সিংহাসনে বসে, হিরে দিয়ে সোনা দিয়ে বাঁধানো সোনার সিংহাসন, সেই সিংহাসনে সুদামাকে জোর করে বসাতে গিয়েছে। আর সুদামা তো আস্তে, সুদামা তো জীবনে সোনার সিংহাসনটা চোখেই দেখেনি, চোখেই দেখেনি। আর সেই রকম একটা সিংহাসনে সুদামাকে হাতে ধরে যেই বসাতে গিয়েছে, সুদামা কি করেছে জানেন মা? ওই একেবারে গুটি সুটি পাকিয়ে জড়ো সড়ো পাকিয়ে বসছে। এবার কৃষ্ণ দেখছে, এই সুদামা, এটা তোর সিংহাসন, এইভাবে বসিস না রে,
এটা তোর সিংহাসন, ভালো করে হাত পা ছড়িয়ে আরাম করে বস। আই আই বসে রে, আয় আয় বসে রে, ওরে প্রাণের সুদামা আই বসে রে, ওরে প্রাণী সুদা মায় আয় আয় বসে রে, ওরে প্রাণের সুদামা আই বসে রে। ওরে প্রাণী সুদা মায় আয় আয় বসে রে। এইবার সুদামাকে বসিয়ে দিয়েছেন খুব সুন্দর করে। এইবার আপনারা খেয়াল করবেন, সুদামাকে সিংহাসনে বসিয়ে দিয়েছেন। কৃষ্ণ করেছে কি, বসার জায়গাটা কোথায় করলো না, সুদামাকে বসিয়ে দেওয়ার পরে দুম করে সুদামার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে রইল। কে বসলো? কৃষ্ণ। এবার কৃষ্ণ সুদামার পায়ের কাছে বসেই কৃষ্ণ উচ্চ স্বরে বলছে, রুক্মিণী, একটা সোনার থালা নিয়ে এসো তো। আর ওই একটা, হ্যাঁ মনে করে একটা সোনার কলসি করে জল নিয়ে আসবে। এইবার কৃষ্ণচন্দ্র আমার, এইবার কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে রেখেছে। সোনার থালাটি মাটিতে রেখে, একটু আস্তে, একটু ভলিউমটা আস্তে। সোনার থালাটি মাটিতে রেখে তার উপর সুদামার দুটি চরণ রেখে সোনার কলসিতে করে জল নিয়ে গোবিন্দ আমার সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বাহ! ধোয়াতে লাগিল, আর ভক্তি ভরে সেই চরণে জলে পান করিল। আর ভক্তি ভরে সেই চরণে জল পান করিল। আর ভক্তি ভরে জননী জল বাহ! প্রাণ করে লাগিল। দাঁড়াও, এগুলো মানে চিন্তা করলেও নিজেদের পাগল হয়ে যেতে হয়। মানে সুদামা হচ্ছে একেবারে পথের ভিখারি, আর কৃষ্ণ একেবারে বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা। কিন্তু সে করলো কি, সুদামার পা দুটোকে সোনার থালায় চাপিয়ে রেখে সোনার কলসিতে করে আর করে জলটা ঢালছে, আর ডান হাত দিয়ে সুদামার পা ধুইয়ে দিচ্ছে, আর বলছে, তোর পায়ে কত ধুলা লেগেছে রে, তোর পায়ে কত হরি হরি বল। লেগেছিলে, কত ধুলা লেগেছে রে, তোর কত পায়ের ধুলা লেগেছিলে। এই কানাই, কানাই কি করছিস তুই? হাত ছাড়, এই, সোজা হয়ে দাঁড়া। তুই রাজা, আমি ভিখিরি, তুই আমার পা জড়িয়ে ধরলি। কৃষ্ণ বলছে, সুদামা, বন্ধুত্বের কাছে রাজার ভিখারি সাজে কি? বন্ধুত্বের ভালোবাসায় রাজা ভিখিরি যে আলাদা হয় না রে, এরা কোনোদিন এখানে মেলে না। তুই চুপটি করে বসে থাক, আমি যেটা করব শুধু দেখে যা। তোর পায়ে কত ধুলা লেগেছে রে, তোর পায়ে কত হরি 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 বল। লেগেছিল, সুদামা তোর চরণ কমলে কত ধুলা লেগেছে রে, সুদামা তো হরি হরি চরণ কমলে কত ধুলা লেগেছিল। এখন সুদামা ধুয়ে দেওয়া জলটা মায়েরা এইবার খেয়াল করুন, সুদামার পা ধুয়ে দিয়ে, সম্পূর্ণ পাটাকে ধুইয়ে দিয়ে পা তুলে নিয়ে কোলে করে সুন্দর করে মুছিয়ে দিয়ে রেখে দিয়ে ওই যে চরণ ধোয়া জলটা কৃষ্ণ কি করলেন? ভক্তের সেবা। মানে আমরা তো সামান্য মানুষ, ভগবান কৃষ্ণ তার বন্ধুর পা ধুইয়ে দিয়ে জলপান করছেন, ভাবতে পারেন?
যখনই ওই চরণ ধৌত করা জলটা কৃষ্ণ পান করা শুরু করেছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে ওই কৃষ্ণের স্ত্রী রুক্মিণী হাতটা ধরেছে কৃষ্ণের। স্বামী, স্বামী, কি করছেন আপনি? আপনি সুদামার চরণ ধৌত করা জল আপনি পান করছেন? শুনুন, আপনি সুদামার ওই চরণ ধৌত করা জল পান করছেন, করুন, কিন্তু আমরা তো আপনার স্ত্রী, আমাদের জন্য একটু চরণামৃত রেখে দিও। হরি হরি বল। একটু চরণামৃত রেখে দিও। বলো বলো। চরণামৃত রেখে দিও। বলে আমরা তো আপনার সহধর্মিণী, চরণামৃত রেখে দিও। আমরা তারি চরণামৃত রেখে দিও। এই জন্য সহধর্মিণী হতে হয়। শুধু বউ সেজে বসে থাকলে হবে না, স্ত্রী সেজে বসে থাকলে হবে না, সহধর্মিণী হতে হবে। দেখুন, যখন কৃষ্ণ চরণ ধৌত করা জল পান করছেন, তখন কৃষ্ণের স্ত্রী রুক্মিণী, সত্যভামা আদি সকল স্ত্রীগণ কৃষ্ণ ওই চরণ ধৌত করা জল পান, সুদামার চরণ ধৌত করা জল পান, কৃষ্ণ তো পান করলেন, সেই সঙ্গে স্ত্রীগণ পান করলেন। এইবার মায়েরা দেখুন, একটা আস্তে আস্তে সঙ্গে সঙ্গে এইবার চরণ ধৌত করা জল পান অমৃত হয়ে গেল। এইবার সুদামার সঙ্গে কৃষ্ণের কথোপকথন, এবং কৃষ্ণ কথা বলছে সুদামাকে, সুদামা, সুদামা, একটা কথা বলবো, মানে অনেকগুলো বছর পার হয়ে গেল তো, সেই জন্য আমি বলছি, সুদামা রে, গুরুর চরণে কিবা দক্ষিণা দানিলে, গুরুর চরণে কিবা দক্ষিণা দিলে, আর গুরুর চরণে কিবা দক্ষিণা দানিলে, গুরুর চরণে কিবা দক্ষিণা দিলে, যার ঠাঁই চারিবে ছয় বেদাঙ্গ শিখিলে। এই সুদামা, আমি আসলে, তুই যদি বন্ধু না হতিস তাহলে আমি এটা বলতাম না, মানে তুই যে গুরুর কাছ থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করেছিস, আমিও তো সেই গুরুর কাছ থেকে বিদ্যা অর্জন করেছি। তা একটা কথা বলবো, আমি আস্তে, আমার দিকে লক্ষ্য করো, আমি তো গুরুর কাছ থেকে বিদায় নিলাম, আর তুইও তো বাড়ি চলে গেলি, মানে একটা কথা বলতে চাইছি, গুরু দক্ষিণাটা ঠিক মতো দিয়েছিলি তো? সুদামা বলছে, আরে কানাই, তুই অত বলিস না, বলিস না, বলিস না, তুই যখন বেরিয়ে আসলি তার পরক্ষণে আমি তো আসলাম, আমি গুরুর চরণে যথাযোগ্য দক্ষিণা দিয়ে আমি বিদায় নিয়েছিলাম। ও সব কথা বলতে হবে না, আসল কথা বল। এইবার কৃষ্ণ বলছে, এই সুদামা, তাহলে এইবার একটা কথা বলবো, মানে তুই অনেকগুলো বছর পরে আসলি তো, মানে আমি বলতে চাইছি কি যে মানে এতগুলো বছর পরে তো আমার সাথে সাক্ষাৎ করতে আসলি, মানে আমার জন্য তুই কোনো কিছু নিয়ে আসিস না? মানে বৃন্দাবনের কোনো পাকা ফল, কোনো মিষ্টি, কোনো কিছু নিয়ে আসিস না? এখন যখনই বলেছে কোনো কিছু নিয়ে আসিস না, সুদামার সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল 4 মুঠি চিড়ের কথা। এবার সুদামা কিন্তু বলতেই পারছে না যে তোর জন্য আমি 4 মুঠি চিড়ে এনেছি, এটা বলতেই পারছে। মাথাটা সুদামার নিচু হয়ে গেল। এখন ওই চিড়ের কথা মনে পড়ে গিয়ে যখন সুদামা মাথাটা নিচু করেছে, কৃষ্ণ তখন মাথাটা তুলে দিয়ে বলছে, এই সুদামা, ব্যথা পেয়ে গেলি, কষ্ট পেলি? আরে বাবা, বন্ধুত্বের খাতিরে এরকম রঙ্গ তামাশা চলে রে বাবা, চলে চলে চলে। আমি তোকে একটুখানি ওই মানে তামাশা করে কথা বলছিলাম, মানে বন্ধু হোস তো, সেই জন্য এইভাবে কথা বলছি। তা বলে কি আমি সত্যি তোকে আনতে বলছি? ছেড়ে দে, ছেড়ে দে, ও সব খাওয়া দাওয়া বাদ দে। আরে বাবা, খাওয়া দাওয়াটা বড় কথা নয়, তুই এসেছিস এইটাই বড় কথা, ছেড়ে দে, তুই মনে কষ্ট পাস না।
তুই খাবার আনলে আমি তোকে ভালোবাসবো, আর না আনলে আমি তোকে ছুঁড়ে ফেলে দেবো, এটা হয় না রে। শোন, ও সব খাবার দাবার উপহারের কথা ছেড়ে দে, এখন তো একটা কথা বলি, অনেকক্ষণ ধরে কথা বলছি, এখনো তোকে ভালো করে আলিঙ্গন করে বুকে জড়িয়ে ধরা হয়নি। আয় বা আয় আমার কাছে আয়, তোকে একটু বাহু দুটি বাড়িয়ে দিয়ে তোকে জড়িয়ে ধরে একটু আলিঙ্গন করি। যখনই বলেছে আলিঙ্গন করে, সুদামা ভাবছে কৃষ্ণ যদি আমাকে দাঁড়িয়ে বাহু দুটো বাড়িয়ে আলিঙ্গন করে, তাহলে তো আমি হাত গুটিয়ে বসে থাকলে দাঁড়িয়ে থাকলে চলবে না, আমাকে তো উল্টে আলিঙ্গন করতে হবে। আর আমি যখনই আলিঙ্গন করব, আমার ওই চিড়ের পুটুলিটা তো পড়ে যাবে। সঙ্গে সঙ্গে সুদামা বলছে, এই কানাই কানাই, আমি অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি, আলিঙ্গন করতে হবে না রে। ও বাবা, অন্য দিনে যখন আসবো আলিঙ্গন করব, এখন তুই বস। সারা জীবন তোকে হাঁটাহাঁটি করে চলতে হবে, সারা জীবন তোকে কষ্ট করে খেতে হবে। আজকে তুই এসেছিস, আমি তোকে আলিঙ্গন করব না, জোর করে আমি আলিঙ্গন করব। এই বলে সুদামাও চাইবে না, আর কৃষ্ণ জোর করে আপন শক্তি দিয়া আলিঙ্গন করিল। হরি 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 আলিঙ্গন করিল। আর আপন শক্তি দিয়া আলিঙ্গন করিল। আলিঙ্গন করিল। অমনি চিড়ার পুটলি ভূমে পড়িয়া দিয়ে গেল। চিড়ার বলে ভবে পড়িয়া গেল। আরে চিড়ার পুটলি ভূমে পড়িয়া যে গেল। চিড়ার বলে ভবে পড়িয়া গেল। দাঁড়াও দাঁড়াও, এই সুদামা, তাই বলি সারা জীবন যে ছেলেটা বেদ পাঠ করে, তার আবার এই এত ছোট্ট ভুল হয়? এই তোর বগল দাবা থেকে কি পড়লো দেখি, ওটা আমার সামনে নিয়ে আয়। সামনে নিয়ে এসে দেখা, এই বলে কৃষ্ণ সঙ্গে সঙ্গে করেছে কি, জোর করে পুটলিটাকে খুলল। যেই ও মা, এ তো চিড়ে। সুদামা, তুই আমায় এত ভালোবাসিস, আমি রাজা হয়েছি এটা তুই জানিস। আর রাজা হতে গেলে এই প্রত্যেকেই আমাকে দেখতে আসে, যখন দামি দামি মিষ্টি নিয়ে এসে আমার কাছে দাঁড়ায়। আর আমি রাজা, মিষ্টি খেতে 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 জিভের স্বাদ আমার পাল্টে গিয়েছে, আর স্বাদ ফেরানোর জন্য তুই ভাবনা চিন্তা করে চিড়ে নিয়ে এসেছিস। বাহ বাহ, শুধু চিড়ে নিয়ে এসেছিস তাও নয়, চিড়েগুলোকে আবার ভিজিয়ে নিয়ে এসেছিস। শুকনো চিড়ে খেতে গেলে আমার মুখের ভেতরে গিয়ে আমি আঘাত লাগবে, ব্যথা পাবে, সেই জন্য কষ্ট করে তুই ভিজিয়ে নিয়ে এসেছিস। সুদামারে, সুদামারে, তুই সত্যি কথা বলতে কি আসতে বাজাবে? আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, তবে এই চিড়ে ভিজলো কেমন করে জানো? এই যে ভিক্ষা করা চিড়ে, আমাস্তি কুচিলা চার দারে চার মুঠি ভিক্ষা পেয়েছিল এই চিড়ে। এই চিড়ে ভিক্ষা আমার সামনে নিয়ে এসে যখনই দিয়েছে, আমি মনে মনে চিন্তা করলাম, যে বদনে পাকা পাকা ফল তুলে দিতে মা যশোদার হাতে কেঁপে যেত, যে বদনে ক্ষীর সর ননি তুলে দিতে মা যশোদার হাতে কেঁপে যেত, সেই বদনে আমি শুকনো চিড়ে কেমন করে দেব? এই কথা আমি ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। নিতাই গৌর হরি হরি বল। জলে চিড়ে ভিজে গিয়েছে। কেমন করে দেব বদনে চোখের জল চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দিব বদনে আমার চোখের জল চিড়ে ভিজে গিয়েছে।
আজকে আস্তে দাঁড়াও, সুদামা আজকে যে চিড়েগুলো নিয়ে গেছিল এটা তো আলাদা করে জল দিয়ে ভেজানো চিড়ে নয়। ভক্ত যখন ভগবানকে সেবা দেয় চোখের জলেই প্রসাদ হয়ে যায়। আজকে যখন চোখের জলে চিড়ে দিয়ে এসে কৃষ্ণের কাছে সুদামা গিয়ে দাঁড়িয়েছে, কৃষ্ণ বলছে সুদামা তুই দুঃখ করিস না, দুঃখ করিস না। আমাকে সোনার থালায়, রূপোর থালায়, তামার থালায়, পেতলের থালায় ক্ষীর সর ছানা ননি মাখন দিয়ে আমাকে ভরিয়ে দেয়, কিন্তু তোর মতন ভিক্ষা করা চিড়ে নিয়ে এইভাবে চোখের জলে ভেজে কেউ প্রসাদ দেয় না। হরি সুদামা, আমি তোকে একটা কথা বলি, আজকে আমি তোর চোখের জলে ভেজানো চিড়ে আমি এক মুঠো মুখে দিলাম, আর এই ছাদের তলায় দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম আগামী কলি যুগে যদি কোনো কাঙাল ভক্ত লোকের দ্বারে দ্বারে ভিক্ষা করা চিড়ে নিয়ে কোনো কিছু দিতে লাগবে না, শুধু মাটির মালসায় চিড়ে, গুড়, বাতাসা আর তুলসী পত্র দিয়ে 2 ফোঁটা চোখের জল মিশিয়ে দেয়, আমি কথা দিলাম আমি তাদের সেই তৈরি করা চিড়ে প্রসাদ আমি গিয়ে গ্রহণ করব। সেই জন্য ভক্তমণ্ডলী, মা বাবা, আজকে দেখবেন কলিযুগে আপনি যতই নানান ধরনের প্রসাদের ব্যবস্থা করেন না কেন, আপনাকে কিন্তু মহাপ্রভুর চিড়ে প্রসাদ আপনাকে তৈরি করতে হবে। এটা কেন? এটা সেই দাপর যুগের কৃষ্ণ সুদামার সামনে সেই 1-2 ফোঁটা চিড়ে নিয়ে মুখে দিয়ে প্রতিজ্ঞা করেছিল কলিযুগে আমি ভগবান হয়ে যাব এবং চিড়ের প্রসাদ পাবো। আপনি যদি গৌর হরির জন্য পেতলের থালা বা রূপোর থালায় প্রসাদ দেন, ওটা কিন্তু গোবিন্দ সেবা লাগবে না, ওটা মহাপ্রভুর কথা পালন করা গেল না। সেই জন্য দেখবেন যত ধনী লোকের বাড়িতেও মহাপ্রসাদ হবে না কেন, দেখবেন মাটির খুঁড়িতে করে প্রসাদ হবে। এটা একেবারে ভগবান কৃষ্ণের বাণী। সেই জন্য আজকে কলিযুগে সেইভাবেই প্রসাদ হয়। আজকে এইবার বলি মা, আজকে যে সুদামা কৃষ্ণের কাছে চিড়ে প্রসাদ চোখের জলে ভিজিয়ে দিয়েছিলেন, সেই সুদামা সত্য যুগে কে ছিলেন আর ত্রেতা যুগে কে ছিলেন, দাপরে তো সুদামা জানলেন, আর কলিযুগে কে হয়েছিলেন একটুখানি ছোট্ট করে বলে দিই। সত্য যুগে 4টে নারায়ণ ছিলেন। সত্যযুগ মানে নারায়ণের যুগ, বিষ্ণুর যুগ। আর বিষ্ণু কয়জন? বিষ্ণু 4 জন, একজন নয়। একটা কথা বলি, ভগবান শ্রী বিষ্ণু বৈকুণ্ঠ লোকে বিরাজ করেন, আর বৈকুণ্ঠে কিন্তু 4 জন বিষ্ণু, একজন বিষ্ণু নয়। 4 জনেরই নাম নারায়ণ, 4 জনকেই বিষ্ণু বলেন। 4 জনকে দেখতে একই রকমের, কিন্তু শুধু তাদের নাম তত্ত্বগুলো আলাদা রয়েছে। একজনের নাম বাসুদেব, একজনের নাম শঙ্কর্ষণ, একজনের নাম প্রদ্যুম্ন, আর একজনের নাম অনিরুদ্ধ। এই হলো 4 জন বিষ্ণু। ওমা, এবার এই যে সত্য যুগে 4 নারায়ণ, তার মধ্যে প্রথমটা হয়ে বলেছিলাম কে? বাসুদেব। যখন সত্য যুগের 4 নারায়ণ ত্রেতা যুগে জন্ম নিলেন, 4টে নারায়ণ কিন্তু 4 ভাই রূপে জন্ম নিলেন। ওদিকে 4 নারায়ণের 4 তত্ত্ব, এখানে ত্রেতা যুগে 4টে ভাই হয়ে গেল। বাসুদেব এইখানে হয়ে গেল রাম, শঙ্কর্ষণ এইখানে হয়ে গেল লক্ষণ, প্রদ্যুম্ন এইখানে হয়ে গেল ভরত, আর অনিরুদ্ধ এখানে হয়ে গেল কি? আপনারাই বলুন। বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, আর ঠিক সেই 4টে তত্ত্ব এইখানে এসে হয়ে গেল রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। এই মিলল। এবার আপনাদের বলি, এই ত্রেতা যুগে যিনি ভরত, ভরতের মতন এক মায়ের পেটের ভাই মেলে না। ভরত আর রাম ভাই 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 ভাই, কিন্তু এক মায়ের পেটের ভাই নয়। ভরতের মা একজন আর রামচন্দ্রের মা একজন। রামচন্দ্রের মায়ের নাম কি? আচ্ছা, রামচন্দ্রের মা কৌশল্যা আর ভরতের মা কইকেয়ী। তাহলে রামের মা আর ভরতের মা এক মা নয়। ভরত আর রাম এক মায়ের পেটের ভাই নয়, কিন্তু কইকেয়ী কিন্তু রামকে আলাদা করে দেখেনি। একটা কথা বলি মা, রাজা দশরথ তার 3টে স্ত্রী, কৌশল্যা, সুমিত্রা, কইকেয়ী। তাহলে এই যে 3 জন স্ত্রী, একটা কথা বলছি বাবা, এই 3 জন স্ত্রীর মধ্যে কৌশল্যা হচ্ছে সব থেকে বেশি ন্যায়পরায়ণা ছিলেন। সুমিত্রা সবার থেকে বেশি সুন্দরী ছিলেন। আর কইকেয়ী কি ছিলেন জানেন? কইকেয়ী ছিল সব থেকে বেশি সেবা পরায়ণা।
মানে স্বামীকে সেবা দিয়ে ভরিয়ে রাখার ক্ষমতা কইকেয়ীর মতন কেউ জানতো না। রাজা দশরথের 750টা স্ত্রী। বাল্মীকি রামায়ণ ভালো করে পড়ে দেখবেন, রাজা দশরথের 750টা স্ত্রীর বিবরণ পাওয়া যায়। তার মধ্যে 3 জন স্ত্রীকে প্রদান করা হয়েছে, কৌশল্যা, সুমিত্রা, কইকেয়ী। এই 3 জনকে প্রদান করার কারণ, একজন সব থেকে বেশি সুন্দরী, আর একজন বেশি ন্যায়পরায়ণা, আর একজন সব থেকে বেশি সেবাপরায়ণা। এবার ওমায়েরা, কইকেয়ী এত সুন্দর স্ত্রী ছিল যে কইকেয়ীর মতন স্বামী ভক্তি ওই 750টা স্ত্রীর মধ্যে কেউ ছিল না। একদিনকে রাজা দশরথের বুড়ো আঙুলের নখের আগায় একটা বিষাক্ত ফোঁড়া, পুঁজ রক্ত গলে গলে পড়ছে, ভেতরে পোকা কিলবিল করছে, দুর্গন্ধে রাজপ্রাসাদে কেউ থাকতে পারে না। ধন্বন্তরী এসে বলল, সর্বনাশ, তোমাদের স্বামীকে বাঁচানো যাবে না। 750টা স্ত্রী না পাগল হয়ে ওই ধন্বন্তরীর চরণে আছাড় খেয়ে কেঁদে কেঁদে বলেছিল, স্বামীকে বাঁচিয়ে দিন, যা চাইবেন আমরা তাই দিয়ে দেব। তখন ওই ধন্বন্তরী কবিরাজ বললেন, শুনুন, একটা কথা বলি, আস্তে আস্তে বাজাবে, একটা কথা বলি। এই যে তোমরা 750টা স্ত্রীগণ দাঁড়িয়ে রয়েছো, তোমাদের স্বামীর এই বুড়ো আঙুলের নখের আগায় যে বিষাক্ত দুর্গন্ধ গলিত পুঁজ রক্ত ফোঁড়া, এটা ভালো হতে পারে একটাই উপায়। এই এতগুলো স্ত্রী যে তোমরা দাঁড়িয়ে রয়েছো, এদের মধ্যে কেউ কি আছো যে এই পচা গলা, পোকা পড়ে যাওয়া পুঁজ রক্ত, সেই যে ফোঁড়াটা মুখ দিয়ে চুষে ভেতর থেকে পুঁজ রক্তগুলো বাইরে বার করে দিয়ে জীবের লালাটা সরাসরি ভেতরে লাগিয়ে দিতে পারবে? 750 স্ত্রীগণ বললেন, আচ্ছা কবিরাজ ঠাকুর, মুখ দিয়ে চুষে পুঁজ রক্ত বাইরে বার করলে ফোঁড়া সেরে যাবে? হ্যাঁ, সেরে যাবে। পারবে কেউ? যখন পারবে তাহলে এই ফোঁড়া সারবে। বলার সাথে সাথে কি দৃশ্য দেখা গেল জানেন মা? 749টা স্ত্রী নাকে কাপড় চাপা দিয়ে এক এক করে রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে গেলেন। কইকেয়ী স্বামীর চরণ ছেড়ে এক পাও উঠল না। কইকেয়ী বললেন, কবিরাজ ঠাকুর, আমি স্বামীর ওই পুঁজ রক্ত গলিত ফোঁড়াটা মুখ দিয়ে চুষব। আমার এই হাতের শাখা, সিঁথির সিঁদুর, যে স্বামীর জন্য, সেই স্বামীর গলিত পচা পুঁজ রক্ত ফোঁড়া যদি মুখ দিয়ে চুষতে গিয়ে আমার জীবন শেষ হয়ে যায়, আমি হাসি মুখে সেই জীবন বিসর্জন দেব। আমি পুঁজ রক্ত গলা ফোঁড়া চুষব। এই বলে কইকেয়ী কিচ্ছু মনে করল না, কিচ্ছু মনে করে গলিত পচা দুর্গন্ধ ওই পুঁজ রক্ত ফোঁড়াটা মুখ দিয়ে চুষে ভেতরের লালা সম্পূর্ণরূপে ভেতরে লাগিয়ে দিয়ে ফোঁড়াটাকে সারিয়ে দিলেন। যখন রাজা দশরথ সুস্থ হয়ে গেল, রাজা দশরথ কইকেয়ীর হাতটা ধরে একটু আড়ালে নিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে বুকে জড়িয়ে ধরে বলছে, কইকেয়ী, আমি তো মরেই যেতাম, তুমি এত কষ্ট করলে, তুমি আমার এই ফোঁড়াটা সারিয়ে দিলে। বলো কইকেয়ী, আশীর্বাদ হিসেবে তুমি কি চাও? আমি তোমাকে এক্ষুনি দিয়ে দেব। যখনই বলেছে আশীর্বাদ হিসেবে কি চাও, আমি এক্ষুনি দিয়ে দেব, কইকেয়ী সঙ্গে সঙ্গে স্বামীর হাত দুটো ধরে ফেললেন। স্বামী, আপনি আমাকে দেবে? একটা কথা বলবো, আমি তো আপনার স্ত্রী, আমি কিছু পাবার আশায় সেবা করিনি। স্ত্রীর কর্তব্য স্বামী সেবা করা, তাই করেছি। দিতে ইচ্ছে হচ্ছে না, আপনি দিয়ে খুব আনন্দ পেতে চাইছেন, তাই তো? আপনি রেখে দিন না, পরে দেবেন, এখন দিতে হবে না। নিল না, নিল না, নিল না। অনেকে ভাবতে পারে যে হয়তো কোনো ছলনা করে নিল না। না, কোনো চক্রান্ত নয়। কইকেয়ীর মতন পতিব্রতা নারী জগতে হতে পারে না। নিল না, কিচ্ছু নিল না, নির্দ্বিধায় বলল, আমি নেব না। এটা তো একদিনের ঘটনা, আর একদিন এরকম কাণ্ড ঘটেছিল, কেউ করেনি। কইকেয়ী সেদিন তো বাঁচিয়ে দিয়েছিলেন, দুবার দিতে চেয়েছিল, নেয়নি। কিন্তু মা,
রামচন্দ্র রাজা দশরথ সুস্থ হয়ে গেলেন। রাজা দশরথ একদিনকে চিন্তা ভাবনা করলেন যে আমি কবে বেঁচে থাকবো, কবে মরে যাব ঠিক নেই। আমি বেঁচে থাকতে থাকতে আমার বড় ছেলে রামকে আমি রাজা করে দিয়ে মরে যাব, আমি স্বর্গে গিয়ে শান্তি পাবো। এই বলে মায়েরা দেখুন, রামচন্দ্রের অভিষেক হবে। হাজার হাজার মানুষ এসেছেন, মুনি ঋষিগণ এসেছেন, সকলে মিলে বসে রয়েছেন। কত আনন্দ, কত ভালোবাসা, কত উচ্ছ্বাস। কিন্তু একজন সেখানে নেই, কে জানেন? আস্তে, কইকেয়ী সেখানে নেই। কইকেয়ী দাসী কে ছিল? মন্থরা। কইকেয়ী দাসী মন্থরা। মন্থরা করেছে কি, এখন যেই দেখেছে যে মন্থরা, যে রাজা দশরথ রামচন্দ্রকে অভিষেক করেছে রাজা হবে বলে, মন্থরা লুকিয়ে 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 গিয়ে কইকেয়ীর কাছে গিয়ে কানে একটা কথা জিনিস বলে দিই, লাগানো কথাই লাগে বেশি। অনেক বড় বড় সংসার, সুখের সংসার, সাজানো সংসার, একটুখানি ভুলের জন্য ওই লাগাতে লাগাতে শুনতে শুনতে সংসার শ্মশান হয়ে যায়। কত সংসার দেখবেন একটু ভুলের জন্য। মন্থরা গিয়ে বলছেন, কইকেয়ী কি বলিস, শুনেছিস একটা গোপন কথা শুনেছিস? রামচন্দ্র রাজা হবে, আজকে তার অভিষেক হবে, এটা তোর কানে গিয়েছে? আস্তে দাঁড়াও। কইকেয়ী তখন, এই যে মা, ও মা, কইকেয়ীর গলাতে না রাজা দশরথ একটা সোনার মোটা চেন দিয়েছিল, উপহার দিয়েছিল। এবার আজকে মন্থরা যখন রাম রাজা হবে সংবাদটা দিয়েছে, সঙ্গে সঙ্গে কইকেয়ী করেছে কি, ওই মোটা সোনার চেনটা সঙ্গে সঙ্গে মন্থরার গলায় ঝুলিয়ে দিয়েছে। মন্থরা, তুই কি আনন্দের কথা আমাকে শোনালি রে, আমার ছেলে রাম রাজা হবে, আর আমি মা হয়ে তুই আমার কাছে এত সুন্দর সংবাদ শোনালি। আয় আয় আয়, আমি তোকে সোনার চেনটা উপহার দিয়ে দিলাম। যেই সোনার চেনটা দিয়ে দিয়েছে মন্থরার গলায়, সঙ্গে সঙ্গে মন্থরা সোনার চেনটা ছিঁড়ে মাটিতে আছাড় মেরে দিল। কইকেয়ী, তুই কি পাগল? বলছি তোর বুদ্ধি এত কাঁচা? রাম কি তোর পেটের ছেলে? তোর পেটের ছেলে তোর ভরত, রামের মা তুই নয়, রামের মা কৌশল্যা। রাম যদি একবার রাজা হতে পারে, তুই ভেবে দেখেছিস তোর ছেলে আর তোকে ঘাড়ে ধাক্কা দিয়ে রাম একদিন বাইরে বার করে দেবে? সেদিন তুই কি করবি? এই দেখুন মা, ওমা আস্তে আস্তে বাজবে, ওমা এই যে বললো না যে ঘাড়ে ধাক্কা দিয়ে তোর ছেলে ভরতকে আর তোকে বাইরে বার করে দেবে, এখানে যতগুলো মা জননী বসে আছেন খেয়াল করে দেখবেন, আপনাকে ব্যথা দিলে আপনি যত না ব্যথা পাবেন, আপনার জন্ম দেওয়া ছেলের কথা শুনলে আপনি বুকে খুব ব্যথা পেয়ে যাবেন। আপনাকে দুঘা মেরে দিলে আপনি কাঁদবেন না, কিন্তু যদি খবর পান আপনার ছেলেকে কেউ মেরেছে, আপনার বুকটা ফেটে যাবে। যখনই শুনলো যে আমার ছেলে ভরতকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করবে, আচ্ছা মন্থরা, আচ্ছা ঠিক তুই আমায় কি করতে বলিস বলতো? এই ঘুরে গেল, ব্যাস এতক্ষণে ঠিকই ছিল, শুধু ছেলের কথা যেই বলল ঘুরে গেল। মন্থরাকে বলছে কি করতে বলিস? এইবার বলামায় মন্থরা বলছে কি আর করতে বলবো, রাজা দশরথকে তুই সেবা করেছিলিস, তোর মনে আছে? তোকে একটা গোপন কথা বলি, তোর ভালোর জন্য বলছি, রামচন্দ্রের আজকে অভিষেক হবে, আজকেই তোকে দাঁড়াতে হবে। আজকে তুই তো স্বামীকে বলবি যে স্বামী, আপনাকে আমি দুটো সেবা করেছিলাম, আপনি আমাকে তখন দিতে চেয়েছিলেন, আমি নেই না, কিন্তু এখন আপনাকে দুটো সেবা দেবেন। যদি দিতে চান তাহলে প্রথম পাওনাটা হচ্ছে আপনার ছেলে রামকে না রাজা করে আমার ছেলে ভরতকে আপনি রাজা করবেন। আর 2 নম্বর পাওনাটা একটু ভালো করে বলবি, যেন ভুলে যাস না। তোর বুকে ব্যথা লাগলেও বলে দিবি, বাঁচতে যদি চাস তাহলে বলে দিবি। তুই বলবি যতই বুকে ব্যথা লাগুক, আপনি প্রতিশ্রুতি করুন রামকে 14টা বৎসরের জন্য যেন বনে পাঠিয়ে দেয়। কত কঠিন পরীক্ষা দেখুন মায়েরা। এবার আপনি চলে যান রাজা দশরথের কাছে। রাজা দশরথ, রামের অভিষেক হবে, কত হাজার হাজার মানুষ বসে আছে, চোখ ফিরিয়ে ফিরিয়ে সবাইকে দেখছে, কিন্তু কইকেয়ীকে দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে কইকেয়ীকে না দেখতে পেয়ে ঘরের ভেতরে গিয়ে দেখছে কইকেয়ী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কইকেয়ী, তোমার কি শরীর খারাপ? না, আমার শরীর খারাপ নয়। কি হয়েছে তোমার? স্বামী, একটা কথা বলবো, আজকে রামের অভিষেক হচ্ছে তাই না? একটা কথা বলি, আপনি আমার সামনে দাঁড়িয়ে আপনাকে যে দুটো সেবা করেছিলাম,
আপনি আমাকে দেবেন? রাজা দশরথ বলছে, কি কইকেয়ী, আমি তো তোমাকে তখনই বলেছিলাম, তুমি বলো কি চাও। সঙ্গে সঙ্গে রাজা দশরথকে বললেন, আপনি আমাকে প্রতিশ্রুতি করুন, আপনার ছেলে রামকে না রাজা করে আমার ছেলে ভরতকে আপনি রাজা করবেন। আর 2 নম্বর প্রতিশ্রুতি, আপনার ছেলেকে আজকে থেকে 14টা বৎসরের জন্য আপনি বনে পাঠিয়ে দেবেন। রাজা দশরথের চোখ থেকে বন্যার মতো জল গড়িয়ে যাচ্ছে। রাজা দশরথ, একটা কথা বলি মা, রাজা দশরথ কিন্তু সত্যবদ্ধ। যখনই কথাটা শুনেছি না, কাঁদতে কাঁদতে কইকেয়ীর দিকে তাকিয়ে বলছে, কইকেয়ী কিছু বলেন, শুধু একটা কথা বলেছে, আমি একটা কথা বলি, তুমি যা চেয়েছো তাই দেবো, শুধু একটা কথা তুমি শুনে রাখো, যেদিন আমার বুড়ো আঙুলের নখের আগা বিষাক্ত ফোঁড়া হয়ে গিয়েছিল, যেদিন আমার সর্ব অঙ্গে ঘা হয়ে গিয়েছিল, সেদিন ওই ঘায়ের যন্ত্রণায়, ওই ফোঁড়ার যন্ত্রণায়, সেদিন যদি আমার মৃত্যু হতো, আমার সুখের মৃত্যু হতো। আজকের এই দিনের জন্য তুমি আমায় বাঁচিয়েছিলে। একটা কথা বলি কইকেয়ী, আমি তোমায় কথা দিলাম, আমার ছেলে রামকে না রাজা করে তোমার ছেলে ভরতকে আমি রাজা করব। আর 2 নম্বর পাও না, আজ থেকে রামকে 14 বছরের জন্য বনে পাঠিয়ে দাও। ব্যাস হয়ে গেল, ভেঙে গেল সংসার। রাম চলে যাচ্ছে। রামের মতো ছেলে হয় না মা, রামের মতো ছেলে হয় না, রামের মতো ছেলে পাওয়া যাবে না। রাম বাবার উপরে একটা কথা বলতে শেখেনি, বাবা শুধু বলে দিয়েছে 14 বছরের জন্য চলে যা। রাম একটা প্রশ্ন করেনি, কেন যাব, এটা প্রশ্ন করে না। রাম বেরিয়ে গেল, বাবাকে প্রণাম করে বেরিয়ে যাচ্ছে। কৌশল্যা কেঁদে কেঁদে পাগল, কইকেয়ীর কি আনন্দ। কিন্তু মায়েরা এটা জানেন, ওই যে রাম চলে গেল, রামের বিরহে রাজা দশরথ মারা গিয়েছিল। যখন রামের বিরহে রাজা দশরথ মারা গেল, ভরত তখন মামার বাড়িতে ছিল। ভরত কিন্তু বাড়িতে ছিল না। ভরত যদি বাড়িতে থাকতো, ভরতের মতো ভাই যদি কোনো দাদার কপালে আসে, কোটি কোটি জন্মের সুকৃতি থাকলে তবে ভরতের মতো ভাইকে পাওয়া যায়। ভরত এসে দেখলো বাবা মারা গিয়েছে, রাম নেই, লক্ষ্মণও নেই, সীতা দেবীও নেই। তখন মায়ের উপরে রাগ করে বলছে, মা, তোমাকে মা বলতে আমার ঘেন্না করে, ইতিহাস তোমাকে ক্ষমা করবে না মা। তুমি ভেবেছো রাম রাজা হবে, তোমার বুকে ব্যথা আসবে, আর আমি রাজা হলে তোমার আনন্দ হবে। আমি তোমাকে কথা দিলাম, তোমার মনোবাসনা আমি পূর্ণ হতে দেব না মা। আমি রামকে রাজা করাবো, আমি ছুটে গিয়ে দাদাকে গিয়ে রাজা করাবো, আমি জোর করে দাদাকে নিয়ে এসে রাজা করব। এই বলে মায়ের উপরে রাগ করে যা তা আমাকে বলে বেরিয়ে গেল ভরত। ভরদ্বাজ মুনির আশ্রমে গিয়ে কয়েকটা মাস কাটিয়ে দিল। রামচন্দ্রকে গভীর জঙ্গলে গিয়ে বসে থাকতে দেখে ভরত আছাড় খেয়ে বলল, দাদা চলো, আমি এসেছি তোমায় আনতে, তুমি আমার সঙ্গে যাবে। ভাইকে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, ভাই একটা কথা বলবো, রাজা যদি হতে তোর ইচ্ছে না হয় তুই হবি না, কিন্তু আমাকে নিয়ে যেতে পারবি না, আমাকে এই জায়গা থেকে এক পাও টলাতে পারবি না। কেন জানিস? আমি তোদের বড় ভাই, আমি বাবার চরণ ধরে কথা দিয়েছি, আমার বুক ফেটে গেলেও আমি ওই রাজবাড়িতে 14 বৎসরের নিচে আমি যাব না, আমি যাব না রে। তুই চলে যা, তুই চলে যা, আমাকে অনুরোধ করবি না, তুই চলে যা, তুই চলে যা। তখন ভরত কিচ্ছু বলল না, হাত জোড় করে বলল, দাদা তোমার ধর্ম, তোমার সত্য তোমার কাছেই থাক, আমার ধর্ম আমার কাছেই থাক, তোমাকে যেতে হবে না। এসেছি যখন, আমি এমনি ফিরে যাব না। তোমার ওই পাদুকা দুটি আমার মাথায় দাও, আমি পাদুকা দুটি নিয়ে গিয়ে বাড়িতে যাব। রাজা আমি হব, রাজত্ব আমি শাসন করব, কিন্তু সিংহাসনে আমি বসবো না। সিংহাসনে তোমার পাদুকা দুটি রেখে প্রত্যেক দিন সকালে পাদুকাকে প্রণাম করে ওই পাদুকার মর্যাদা রক্ষার জন্য আমি মাটিতে আসন পেতে রাজত্ব শাসন করব। তাই সেই ভরত দাদা রামকে এত ভালোবাসে, এত ভালোবাসে, রামের পাদুকা প্রত্যেক দিন সকালে উঠে প্রণাম করে। আর সেই পাদুকার মর্যাদা হিসেবে মাটিতে বসে ভরত রাজত্ব করেছিলেন। এবং কোন জায়গায় রাজত্ব করেছিলেন? মায়ের উপরে এত তার রাগ ছিল, মায়ের কাছে আর ফেরত যায় না। যে জায়গায় রাজত্ব করেছিল সেটা হলো নন্দীগ্রাম। কিন্তু এই নন্দীগ্রাম নয়, আপনাদের মেদিনীপুর নন্দীগ্রাম নয়,
উত্তর ভারতের একটি জায়গা নন্দীগ্রাম, সেইখানে গিয়ে ভরত রাজত্ব করেছিলেন। তাহলে আজকে দেখুন, আজকে যে ভরতের ঘটনা শুনছেন, যে দাদা রামকে ছাড়া জানা, আজকে সেই ভরতই দাপর যুগে শ্রীকৃষ্ণের প্রিয় বন্ধু, নাম হলো সুদামা। এই যে সুদামার কথা শুনছেন, এ হচ্ছে সেই ভরত, আজকে দাপুরে সুদামা হয়ে এসেছেন। এবার দেখতে দেখতে ওমা অনেকগুলো দিন কেটে গেল, সুদামা অনেকগুলো দিন কাটিয়ে দিলেন কৃষ্ণের সাথে। এইবার বেরিয়ে যাচ্ছে, বিদায় নেবে। সঙ্গে সঙ্গে এবার কৃষ্ণকে সুদামা বলছেন, কানায় কানায়, অনেকগুলো দিন আমি কাটিয়ে দিয়েছি, সেখানে আমার স্ত্রী বাড়িতে একা রয়েছে, আমাকে বিদায় দে। কৃষ্ণকে ওমা কৃষ্ণ কিন্তু একটুখানি কেঁদে উঠলেন, বাইরে থেকে প্রকাশ করেনি। কৃষ্ণ সুদামাকে শুধু একবার জিজ্ঞেস করলো, সুদামা আমার কাছে এতটা সময় তুই কাটিয়ে দিলি, একটা কথা তুই আমায় বললি না। আচ্ছা আমি তোকে জিজ্ঞেস করি, তোর সংসারে কোনো অভাব নেই তো? সুদামা বলছে, কানাই আমার সংসারে কোনো অভাব নেই, আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি, খুব শান্তিতে আছি, আমি খুব ভালো আছি, তুই ভালো থাকিস, আমি চললাম। একটা কথা বলি মা, কে সুখে আছে আর কে দুঃখে আছে, কে অভাবে আছে, কে সচ্ছলতায় দিন কাটাচ্ছে, এটা আপনি ভগবান কৃষ্ণকে লুকিয়ে রাখবেন? সুদামার সংসারে কতটা অভাব সেটা কৃষ্ণকে আলাদা করে জানাতে হবে। কৃষ্ণ জানেন যে সুদামার সংসারে কত অভাব, কিন্তু সুদামা মুখ ফুটে বলছে না দেখে কৃষ্ণ জিজ্ঞেস করলেন, কিন্তু তাতেও সুদামা বলছে আমার কোনো অভাব নেই। কৃষ্ণ কেঁদে উঠলেন, সুদামা তুমি বাড়ি যাও, আমি অনুমতি দিলাম। এইবার সুদামা বাড়ি যাবে, বেরিয়ে যাচ্ছেন, সুদামা চলে যাচ্ছে আর কৃষ্ণ দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন। সুদামা যখন চলে যাচ্ছে, কৃষ্ণ পিছন থেকে দেখছে আর বলছে, সুদামা তোর সংসারে এত অভাব আমি জানি, তবু তুই আমাকে ভুলেও কিচ্ছু চাইলে না, তুই আমার বন্ধু, বাড়িতে গিয়ে দেখবি আমি তোকে কি দিয়েছি। আর সুদামাও কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে যখন গভীর জঙ্গলের পথে এসেছে, সুদামা তখন একটা কথা বলছেন। এখন আমি যে গানটা গাইবো, একটা লাইনের গান, এটা সুদামার একেবারে নিজের মুখের কথা। কোয়াং দরিদ্র পাপিয়া ক কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্মবন্ধু হৃদয় স্মহ বাহুভ্যাং পরিরম্ভিত। এটা সংস্কৃত ভাষার পদ, সুদামার একেবারে নিজের লেখা, নিজের বলে যাওয়া কথা। মানে বাড়ি ফিরতে ফিরতে গভীর জঙ্গলে দাঁড়িয়ে সুদামা কিছুক্ষণ ধরে কেঁদে কেঁদে এই কথাটা ভেবেছিলেন, কোহাং দরিদ্র পাপিয়ান, বলছে কোথায় আমি একজন দরিদ্র আবার পাপী, ক কৃষ্ণ শ্রীনিকেতন, আর কোথায় কৃষ্ণ মা লক্ষ্মীর গৃহস্বরূপ, ব্রহ্ম বন্ধু হৃদয় স্মহ, আমি শুধু তার ছোটবেলার প্রাণের বন্ধু, বাহুভ্যাং পরিরম্ভিত। আমি ভিখারি হয়েও আমাকে দেখা মাত্র সে আমাকে বুকে জড়িয়ে ধরেছে, আমি আর কিছুই চাই না। হরি 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 বল, হরি হরি বল, চাই না, জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছুই চাই না। হরি আমি জন্মে জন্ম বন্ধু হতে পারে, আমি জন্ম জন্ম চাই না। এইভাবে আসতে দাঁড়াও দাঁড়াও, এইভাবে জন্মে জন্মে বন্ধুত্ব হয়ে এসেছিলেন। মানে সুদামা কিছু চায় না, একটা জিনিসই চায়, শুধু ভগবানের আলিঙ্গন। আর কি চাইবে? ভগবান যদি কাউকে আলিঙ্গন করে কি চাইবার দরকার মা? তাই আজকে সেই সুদামা যখন বাড়িতে এসেছে, দেখলো তালপাতার কুড়ে ঘর নেই, বা বেশে রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে, এসে তো কান্নাকাটি করছে। হঠাৎ করে দেখলো রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন সুদামার স্ত্রী কুচেলা দেবী। দেখে চিনতে পার, কুচেলা এ তুমি কি রূপে দাঁড়িয়েছ? কুচেলা বলছে, স্বামী আপনি যেদিনকে আমাকে রেখে দিয়ে আপনার ভাই কানের কাছে গেলেন, তার পরের দিনে বিশ্বকর্মা সেই রাজপ্রাসাদ তৈরি করে দিলেন, স্বয়ং কুবের এসে আমাকে ধনরত্ন দিয়ে উজাড় করে দিলেন, আর মা লক্ষ্মী দেবী এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। সঙ্গে সঙ্গে সুদামা বলছেন, ওরে কানাই
তুই আমাকে সর্বস্ব ধন দিয়ে ভুলিয়ে রাখতে চাইছিস, কিন্তু আমি তো তোকে ওইভাবে ভুলবো না রে। একটা কথা বলি মা, কৃষ্ণকে যদি কেউ সর্বহারা হয়ে ভালোবাসেন, এইভাবেই তার জীবনটা পরিপূর্ণ হয়ে যায়, পুষ্ট লাভ করে। আপনার দরিদ্রতা, আপনার দুঃখ, আপনার জঞ্জাল, আপনার সমস্ত কিছু ব্যথা বেদনা এক অনায়াসে দূর হতে পারে আপনি যদি সর্বহারা হয়ে কৃষ্ণচরণে মতি রাখতে পারেন। এটাই প্রমাণ দিয়েছেন সুদামা। আজকে দেখতে দেখতে প্রেম মৈত্রী হোগি আমার জনমে জনমে, প্রেম মৈত্রী হোগি আমার, আর কিছু নাহি চাই ওই শ্রীচরণে, আর কিছু নাহি চাই ও শ্রীচরণে, আমি আর কিছু চাই না, আর কিছু চাই জন্মে না, জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না, প্রেমবন্ধ হতে পারি, আর কিছু চাই না। আচ্ছা ভক্তমণ্ডলী মায়েরা, 3 যুগের সুদামার বিবরণ জানলেন, এবার কলিযুগেরটা বলে দিই। কলিযুগে দ্বাদশ গোপাল আপনারা জানেন। দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপালের নাম জানেন, সুন্দরানন্দ পণ্ডিত, এটা আপনারা শুনেছেন। দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল সুন্দরানন্দ পণ্ডিত, বাংলাদেশের যশোর জেলায় তার আশ্রম এখনো রয়েছে। আপনারা যদি সেইখানে বেড়াতে যান দেখবেন সুন্দরানন্দ পণ্ডিতের আশ্রম, যেটা ছিলেন ওই দাপরের সুদামার পরের জন্ম সুন্দরানন্দ পণ্ডিত। এবং এই সুন্দরানন্দ পণ্ডিত তিনি এত বড় বৈষ্ণব ছিলেন, এটা প্রমাণ। সুন্দরানন্দ পণ্ডিতের ওই আশ্রমের ভেতরে একটা জামির গাছ ছিল, সেই জামির গাছের তলায় সকালবেলা বসে কেঁদে কেঁদে ভেবেছিল এই জামির গাছটা যদি জামির গাছ না হয়ে কদম গাছ হতো, কদম ফুল ফুটতো, আর সেই কদম ফুল দিয়ে আমি কৃষ্ণকে সেবা দিতাম। সঙ্গে সঙ্গে 5টা কদম ফুল ওই জামির গাছে ফুটেছিল, এবং সেই ফুল দিয়ে ভাই কানাইয়ের সেবা করেছিল। সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, ফোটালো কদম্ব ফুল জামিরের গাছে গো। ফোটালো কদম্ব ফুল জাম্বিরের গাছে গো। এই সুন্দরানন্দ পণ্ডিতের আশ্রম এখন আপনারা দেখতে চাইলে, ভাগ্য ভালো থাকলে আপনারা যশোর জেলায় গিয়ে দেখবেন। তাহলে আজকে গতকালকে আপনারা কীর্তন নামের অমৃত আপনারা আস্বাদন করেছিলেন। আমার অনেক ভাগ্য ভালো যে আপনাদের মতন এই অনুরাগ অনুরাগিনী ভক্তবৃন্দের চরণ ধুলা আজকে আমি পেয়েছি, আমি ধন্য হলাম। আগামী দিন আবার কীর্তন গান হবে, আপনারা এইভাবেই সহযোগিতা করবেন যাতে করে এই হরিবাসর আরো উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধি লাভ করে, এই আশা রেখে আজকে আমরা 4 যুগের সুদামার জন্ম বৃত্তান্ত আমরা শুনলাম। এবার সবাই মিলে আপনারা একবার বলুন, সুন্দরানন্দ পণ্ডিত কি জয়, কৃষ্ণ সুদামা কি জয়, বৃন্দাবন ধাম কি জয়।